মূলত আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালে ঘুমোতে টাইম মূলত আমি ওই দিক গেছিলাম, আর ওই সময় ভাবি ডাক দিয়ে কইলো ছোট মিয়া গাছে ওঠো আম পারো। মূলত আমি গাছে উঠতে পারি না, তার জন্য গাছের আম পারা হইতাছিল না। তো ওই দিক দিয়ে মূলত বাইরে ডাকিয়ে নিয়েছি, আর বাইরে ডাকিয়ে নেওয়ার পর মূলত ওই গাছে চাকায় রয়েছি। তো এখন গাছে ওঠার পালা। প্রথমে মূলত গাছে দেখলাম, মূলত গাছে অনেক আম হয়েছে, অনেক আম, যে আম আসলে খাওয়া শেষ করা যাবে না। তো এই ছোট্ট গাছটাতে মূলত এত আম হয়েছে যা বলার বাহিরে। আর ওয়েদারের সাথে আমের মিক্সন কিন্তু খুব বেশি সুন্দর দেখা যাচ্ছে। তার জন্য আমরা আসলে আজকে আম মাখাবো। আমি আবার বললাম আম কেমনে মাখানো যা, আসলে আম অনেক ভাবে মাখানো যা। মূলত আম পাকা আম থাকলে আসলে ওইভাবে মাখানো যায় না, কিন্তু আমরা আসলে পাকা আমি আজকে ভর্তা করে খাবো, সেই ভর্তা মাখানো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে গাছে উঠছে আমার বড় ভাই, মূলত গাছে উঠতে ঝাঁকি দিলে অনেকগুলো আম পড়ছে। এবার মূলত আমার পালা, মূলত আমগুলোকে টুকানোর পালা। তো আমগুলো টুকাই নিলাম। মূলত আমগুলো টুকানে নেওয়া শেষ হয়ে গেলে এই আমগুলো এখন ছিল্লা নিতে হইব। তো প্রথমে নিয়ে গেছি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে নিছি, আর ধুয়ে নেওয়া শেষ করলে এই আমগুলোকে ছিল্লা নিতে হইব। মূলত সিলার সময় আসলে এটা দেখবেন, সিলার সময় তেমন একটা পাকা না, কিন্তু সিল্লা হলে এটার ভিতরে প্রচুর পরিমাণ লাল টকটহা। মূলত আমগুলো প্রচুর পরিমাণ লাল হওয়ার কারণ হলো এটা ফজলি আম। মূলত ফজলি আমের কারণে উপরটা সাদা থাকে আর ভিতরটা একদম লাল লাল থাকে। তো এই আমগুলো কিন্তু আসলে ওইভাবে খাইলে খুবই মজা হয়। তো প্রথমে আমগুলো কাটতে নেওয়া হয়েছে। মূলত আমগুলো কাটতে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে, আর ওয়াশ করে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এই আমগুলো ভালো ভালো করে লম্বা লম্বি করে কাটতে নিতে হবে, গুট গুট করে। যেহেতু এটাগুলো আম ওরকম ভাবে পলি পলি করা যাবে না, তার জন্য আর কি। তো আমগুলোকে গুটি গুটি করে কাটা নেওয়ার পালা। আর গুটি গুটি করে কাটা নেওয়া কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। মূলত গুটি গুটি করে কাটা শেষ হয়ে গেলে আমগুলো দেখতে প্রচুর পরিমাণে সুন্দর দেখা যাচ্ছিল, কারণ মূলত এই আমগুলো একদম লাল লাল ছিল। তার জন্য মূলত আম মাখানি খুব বেশি ভালো লাগে। তবে পাকা আমের চেয়ে কিন্তু কাঁচা আম বেশি মজা লাগে। মূলত কাঁচা আম তো এখন আর গাছে নাই, যেটা পারি হইটাই পাহা কিংবা করাচ্চা। তো করাচ্চা আম কিন্তু করাচ্চা আম মূলত মাখাইলে খুব বেশি টেস্ট হয়। তার জন্য আজকে করাচ্চা আম মাখায় নিব। মাখায় নেওয়ার কারণে এখানে কিন্তু সবগুলো আম ভালো করে পলি পলি করা হয়ে গেছে। এখন মরিচ নেওয়ার পালা। 2-4টা মরিচ নিয়ে নিছে, আর মরিচ নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিব। আর লবণ দেওয়া শেষ হয়ে গেলে মূলত আমরা আমগুলো মাখাবো। লবণ আর মরিচের একটা মিশ্রণ বানাবো। আর মিশ্রণ বানাতে কিন্তু চারদিকে একটা সুন্দর একটা পাকা আমার এই শুকনা মরিচের গ্রানে মূলত একদম মন প্রাণ ভরে যাইতেছিল। এবার আমগুলোকে ভালো করে এটার মধ্যে একদম মিক্সার করে নিতে হইব। আর আম কিন্তু এটার ভিতরে ভালো করে মিক্সার করে নিলেই কিন্তু আমাদের আম মাখানো হয়ে যাবে। মূলত আম মাখানো হয়ে গেলে আমরা খাওয়া শুরু করে দিব। তো আমার ভিডিওটা আসলে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন। তো আম যখন ভাবে মারা খাইতেছিল, মূলত আমার আর সহ্য হইতেছিল না। তো আমি এখান থেকে এক চিমটি নিয়ে আসলে বিসমিল্লাহ কইয়া খাইতে শুরু করছিলাম। তো মূলত এই গরমের মধ্যে এই ওয়েদারে কিন্তু এই পাকা আমের বরটা খুব বেশি মজা লাগতেছিল। তো আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর মূলত আপনারা কিন্তু এইভাবে কিন্তু আম মাখিয়ে খেতে পারেন। পাকা আম যদি বেশি বেশি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের বোরিং লাগবে না, আম হাতে ভরবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো সেটা জানাবেন, আর মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।